নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্নাতে আজ আমি আলু ফুলকপির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। গরম গরম ভাত বা রুটির সাথে রেসিপিটি খেতে অপূর্ব স্বাদের হবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা, খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আলু ফুলকপি রেসিপিটি বানাবার জন্য আমি প্রথমে আলু আর ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির ডাটার যে একটা পাতলা একটা আঁশ মতন আছে, সেই আঁশটাকে ছাড়িয়ে দিয়ে ফুলকপি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিতে ফুলকপি বড় করে কাটা যাবে না, ফুলকপি ছোট করে কাটতে হবে। আর তার সাথে আলুও সমান করে সামঞ্জস্য রেখে আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি আলু আর ফুলকপিগুলোকে গরম জলে একটু ভাপিয়ে নেব। আর এর জন্য কড়াতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, জলের মধ্যে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। এতে ফুলকপির মধ্যে যে যদি পোকামাকড় থাকে সেই পোকামাকড় বেরিয়ে আসবে। আর একটু ফুলকপিটা ভাপানো হবে, এতে হজমের যে সমস্যা সেটা থাকবে না, আর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে আমি জলটাকে একটু ফুটতে দেবো। আর ওই জলটা একটু 1 ফুট ফুটে উঠলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি ফুলকপি আলুগুলোকে জল ছেঁকে একটি পাত্রে উঠিয়ে নেব। এরপর এই কড়াটাকেই আবার বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াতে আমি শুকনো খোলাতে আমি কয়েকটা চিনিবাদাম ভেজে নেব। চিনিবাদামগুলোকে কড়াতে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর চিনিবাদামগুলো বেশ হালকা হালকা বেশ ভাজতে শুরু হবে। আর কালো যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। চিনি ভাজার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ভাজার আমি এখানে একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর চিনিবাদাম একসাথে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে নেব। লঙ্কাটাও প্রায় ভাজা হয়ে এলে আমি 2 চামচের মতন সাদা তিল দিয়ে দিলাম। আর তার সাথে 2 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম। এই সাদা তিল সাদা পোস্ত দেওয়ার সাথে সাথে গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে। কড়ার যে গরম আছে গরমে সাদা তিল আর সাদা পোস্ত বাদাম আর লঙ্কার সাথে একসাথে নেড়ে চেড়ে নেব। নাহলে তিল পোস্ত কিন্তু পুড়ে কালো হয়ে যাবে, রেসিপিটি খারাপ হয়ে যাবে, রঙটা আর রেসিপির স্বাদও খারাপ হয়ে যাবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিই। মশলাগুলোকে একটি পাত্রে নামিয়ে নিলাম। এবার মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি পেস্ট করে নেব। এরপরে কড়াটাকে মুছে নিয়ে কড়াতে পরিষ্কার করে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে প্রথমে আমি ভাপিয়ে নেওয়া আলু ফুলকপিগুলোকে একটু ভেজে নেব। এর জন্য ভাপানো আলু ফুলকপিগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার এই ফুলকপি আলুতে সামান্য একটু নুন দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার বেশ ভালো করে আলু ফুলকপিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটু লাল লাল হয়ে ভাজা হয়, কালারটা একটু চেঞ্জ হয়ে আসে। বেশ কিছুক্ষণ আলু ফুলকপি ভেজে নেবার পরে আলু আর ফুলকপিগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়াতে আবারও সামান্য একটু তেল দিলাম। তেলের মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে দিলাম। এতে রেসিপির বেশ যে গন্ধটা বেশ ভালো আসবে। এবার তেলের সাথে ঘি বেশ মেল্ট হয়ে গেলে এবার খানিকটা কাসুরি মেথি এই তেলে ফোড়ন দিলাম। কাসুরি মেথি ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে খানিকটা আদা কুড়িয়ে রেখেছিলাম, কুড়োনো আদা দিয়ে দিলাম। আদাটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে মশলা বেটে রেখেছিলাম, কাঁচা বাদাম, সাদা তিল আর পোস্ত একসাথে যে ভেজে রেখেছিলাম বাটা মশলাটা এবার দিয়ে দিলাম। সাথে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো। আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার যে একটা জল জল ভাব আছে জল জল ভাবটা একটু শুকিয়ে আসে, মশলা একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসে। কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে নেবার পরে আমি বেশ খানিকটা মটরশুঁটি এই কড়াতে দিয়ে দিলাম। এবার মটরশুঁটির সাথে মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা মটরশুঁটি একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলার জলও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার ভেজে তুলে রাখা ফুলকপি আলুগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার ফুলকপি আলুগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মশলার যে ফ্লেভারগুলো ফুলকপি আলুর মধ্যে বেশ ভালো করে মিশে যায়, রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে। এভাবে বেশ ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব বেশি দেবো না, সামান্যই জল দেবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। তবে বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে, কেননা জলটাও কম দিয়েছি আর যেহেতু বাদাম বাটা দেওয়া আছে কড়ার তেলে ধরে যেতে পারে। এইভাবে কম আছে বেশ ভালো করে নেড়েচেড়ে এই রেসিপিটি রান্না করে নিতে হবে, যতক্ষণ না আলু ফুলকপি খুব সুন্দর সেদ্ধ হয়ে আসে আর একদম পুরো জল জল ভাবটাও কমে গিয়ে একদম সুন্দর একটা মাখা মাখা ভাব ব্যাপারটা হয়ে আসে। সব শেষে
উপর থেকে একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। তাজা ধনেপাতার গন্ধ রেসিপির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে ধনেপাতার গন্ধটা রেসিপির মধ্যে বেশ ভালো করে অ্যাবজর্ব করে যায়। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে রেসিপিটা আরও একটু মজে এসে রেসিপির স্বাদ আরও বেড়ে যাবে। এরপর রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই ফুলকপি আলু রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।